যখন সিবিআই এই রাজীব কুমারকে তার অফিসিয়াল রেসিডেন্সে সে ইন্টারোগেশন করতেই যাক বা গ্রেপ্তার করতে যাক আমরা জানি না, সিবিআই তো প্লেন ক্লোথে, তারা তো ইউনিফর্মে যায় না, তারা সেইখানে বাধাপ্রাপ্ত হলো এবং তাদের মারা হলো পর্যন্ত, ক্যালকাটা পুলিশকে দিয়ে তাদেরকে মারা হলো। তাহলে আমাদের এই যে কনস্টিটিউশন কোথায় থাকলো? স্যার আপনি কি গেস করছেন যে ইলেকশন কমিশন লোকসভা ভোটের আগে দায়িত্ব নেওয়ার পর রাজীব কুমারকে সরিয়ে দেবে? যদি আমরা সম্ভাবনা কি বলে স্যার? এটা হবেই, আমার ধারণা এটা হবেই। অর্থাৎ যদি 1+1 ধরি তাহলে স্বাভাবিকভাবেই সে ডিজি থাকবে না। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা নিয়ে যাবতীয় জল্পনা, পাশাপাশি ঠিক কিছুদিন আগেই রাজ্যের ডিজি হয়েছেন রাজীব কুমার। সারদা কাণ্ডের সেই কুখ্যাত রাজীব কুমার ফিরে এসেছেন রাজ্য সরকারের পুলিশের সর্বময় কর্তা হিসাবে। কিভাবে দেখছেন এত ঘটনা? আমার সঙ্গে এই মুহূর্তে আছেন প্রাক্তন সিবিআই কর্তা ডক্টর উপেন্দ্রনাথ বিশ্বাস। স্যার, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। এত টপিক, এত ঘটনা মুহুর্মুহু রাজ্যে ঘটে চলছে, নিঃসন্দেহে আপনাকে উদ্বেলিত করছে রাজীব কুমার এবং কালীঘাটের কাকুর কণ্ঠস্বর। দুটো ঘটনা এক বিন্দুতে মেলে না, কিন্তু আপনি কিভাবে দেখছেন স্যার? আচ্ছা, আমরা এবার বলি কি যে ঘটনা প্রবাহ এরকমই চলতে থাকে, মানুষের জন্য সে বসে থাকবে না, একটার পর একটা ঘটনা প্রবাহ চলতেই থাকে। আর মানুষে হয় কি, কাগজে আজকে যেটা বেরোলো সেইটাই সে পড়লো, তারপর আর একটা কালকে আর একটা ঘটনা ঘটেছে সে আরেকটা পড়লো। সবার পক্ষে এটা এক জায়গায় রাখা মনে একটু থাকে, কিন্তু তাকে একেবারে মানে সিস্টেমেটিক ওয়েতে তাকে মনে রাখা কঠিন আছে। এবং আস্তে 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 তারা যখন আরও দিন চলে গেল তখন সব ভুলে যায় মানুষ। তো এইখানে কি হয়েছে, আমরা এই রাজীবের আমি দিয়েই শুরু করি। আনন্দবাজার পত্রিকা 28শে ডিসেম্বর বাড়িতে পত্রিকা এসছে। আমি দেখছি যেটা লিডার তার নাম হচ্ছে মুখ্য সচিব বিপি গোপালিকা আর ডিজি রাজীব সঙ্গী বিতর্কই। এইটাই হচ্ছে এর লিডার, মানে সবচেয়ে বড় যে খবর। এবং সেইখানে ওদিন ব্রাকেটে কি বলছে, রাজীব কুমারকে এই দায়িত্বের জন্য শুভেচ্ছা জানাচ্ছি, তবে বলবো যে আমার মতো নির্দোষকে কারো নির্দেশে আর বলি দেবেন না, তাতে আগামী দিনগুলো ভালো যায় না, এসব ভগবান ক্ষমা করেন না। তাহলে আমি কুণাল ঘোষ, এখানে হচ্ছে কুণাল, তা কুণাল ঘোষ বলে তিনি কুণাল ঘোষ এই যা বেরিয়েছে তাতে কোনো রিজয়েন্ডার দেননি, মানে আনন্দবাজারের বিরুদ্ধে কোনো কথা বলে নাই যে উনি ঠিক বলেননি। তাহলে ধরে নেবো যে আপনি এটা বলেছেন, আমি এটা বেনিফিট অফ ডাউট দিচ্ছি যে আপনি এটা বলেছেন, যেহেতু এখন পর্যন্ত আজকে 28 আর আজকে হচ্ছে 4 ডিসেম্বর, আজকে হচ্ছে 4 জানুয়ারি, ঠিক আছে। তাহলে আপনাকে এই সরকার মিথ্যা কেস দিয়ে, এই রাজীব কুমার মিথ্যা কেস দিয়ে আপনাকে 3.5 বছর জেল খাটিয়েছে, মানে জেল হাজতে আপনি খেটেছেন। এর থেকে আর জঘন্য কি হতে পারে? আপনি তখন সেই গভর্নমেন্টের আপনি একজন, সেই পার্টির আপনি একজন এমপি, ঠিক। এবং সে এই রাজীব কুমারই এই কাজটা করেছে একজনের কথায়, একজনের নির্দেশে। তাহলে রাজীব কুমারকে নির্দেশ করার মতো লোক তো রাজীব কুমারের নিচের লোক তো করতে পারে না, তো রাজীবের উপরে যে তার নির্দেশে হবে, তাহলে আপনি তার নামটা সবাই আমরা তো বুঝি, এই পশ্চিমবঙ্গের লোকেরা একটু বুঝতে বাকি নেই সে কে, কিন্তু আপনি সে কথা বললেন না কেন? তা আমাদের তো আপনার কাছে দাবি আছে যে এই যে আপনি কথা বলছেন, আপনাকে এই এত মিডিয়া কভারেজ দিচ্ছে, যেহেতু আপনি তাদের মুখ্য মুখপাত্র, তাহলে
আপনি একটা যখন কথা বলবেন আমরা সেটা শুনছি, তো আমরা যারা দর্শক বা পাঠক তারা তো একটা গিনিপিগ হতে পারে না, তাদের তো আপনি সত্যি কথা বলবেন। তাহলে এইটা আপনি বলছেন না কেন, আমরা আপনার কাছ থেকে জানতে চাই। এইটা একটা মস্ত বড়, কেন কালকে আজকে এই খবর কিন্তু নেই, ঠিক খবর আবার পিছনে পড়ে গেছে। কিন্তু আমরা যারা একটু গবেষণা করি আমরা তো ক্লিপিংস করে রাখছি যে পর ঘটনাটা কি হলো। তো এইটা একটা, আমি বলবো কি, এই যে দিক থেকে আমরা যে একটু পিছনে ফিরে যাই, যখন সিবিআই এই রাজীব কুমারকে তার অফিসিয়াল রেসিডেন্সে সে ইন্টারোগেশন করতেই যাক বা গ্রেপ্তার করতে যাক আমরা জানি না, সিবিআই তো প্লেন ক্লোথে, তারা তো ইউনিফর্মে যায় না, তারা সেইখানে বাধাপ্রাপ্ত হলো এবং তাদের মারা হলো পর্যন্ত, ক্যালকাটা পুলিশকে দিয়ে তাদেরকে মারা হলো। তারা কিন্তু ভারতবর্ষের যে গভর্নমেন্ট তাই নিযুক্ত তারা। তাহলে ভারতবর্ষ বড় না রাজ্য বড়? এবং তারপরে কি হলো, সেই রাত্রে অনেক পুলিশ, এই পুলিশ যারা সিনিয়র আইপিএস এই সিবিআই অফিসার, তাদের বাড়ি ঘেরাও করে রাখা হলো। তাহলে আমাদের এই যে কনস্টিটিউশন কোথায় থাকলো? তাহলে ভারতবর্ষ তখন নেই, কেন ভারতবর্ষের দ্বারা, ভারতবর্ষের কনস্টিটিউশনের মধ্যে হিসাবে যে করে তাকে ওখানে পদ দেওয়া হয়েছে যাতে এই সংবিধান অনুযায়ী সে কাজ করে ভারতবর্ষকে তার যে কাজ করা উচিত সেই কাজ করবে। তাকে যদি রাত্রে একটা রাজ্যের পুলিশ ঘিরে রাখে এবং সে ফ্রান্টিক্যালি টেলিফোন করছে তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে তারা কাঁপছে, তাহলে আমাদের সংবিধান কোথায়? স্যার পাল্টে এটাও প্রশ্ন উঠবে, এতদিন পরেও রাজীব কুমারের কাছে, রাজীব কুমার সিবিআই তলব করেছিল সারদা কাণ্ড নিয়ে বিস্তর, সবাই আমরা জানি। হ্যাঁ, সেটা আমি তাও বলছি না, আমি একটু ফিরে আসছি যে তাহলে সেদিন কিন্তু আমি এত মর্মাহত হয়েছি, ইনফ্যাক্ট আমি কেঁদে দিয়েছিলাম যে তাহলে আমি কোথায় আসলাম? আমি তো পূর্ববঙ্গের থেকে তাড়া খেয়ে এখানে এসেছিলাম যে এখানে রাষ্ট্র হবে, সংবিধান থাকবে, আইন থাকবে, হ্যাঁ, রুল অফ ল থাকবে। এ কি হচ্ছে? এখানে তো কোনো আইনের শাসন নেই, এমনকি সংবিধানের শাসন। সংবিধান যদি মাটির তলে চলে যায় তাহলে ভারতবর্ষ থাকে না কিন্তু। এবং তার পরের দিন মুখ্যমন্ত্রী এর পরে গিয়ে উনি উল্টো বসে গেলেন চৌরঙ্গিতে, বললেন এই সংবিধান। তাহলে ব্যাপারটা সংবিধানের। তো এইটার দিক থেকে আমি যদি ধরি, এবার আবার ফিরে আসি কুণালের, যে কুণালকে সে জেল খেটেছে এবং চার্জশিটে দুটো চার্জশিট আছে, একটা সিবিআই চার্জশিট এবং আর একটা ইডির। সে ফাইনাল চার্জশিট হোক বা না হোক সেটা আমি বলতে পারবো না, কিন্তু দুটো চার্জশিট। এবং সে প্রায় 4 বছরের মতো সে জেল কেটেছে এবং সে শরীর খারাপের মানে এতেই সে বেলে আছে। তাহলে এতখানি সাফারিং হলো একটা লোক, সেই পার্টির লোক, তাকেই যদি মিথ্যা কেস দেওয়া হয়, এবং আমি সম্পূর্ণভাবে কুণাল যেটা বলছে আমাকে বিশ্বাস করতে হবে, কেন এই যে কুণাল এটা যেটা বলেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেটা করে নেই, রিজয়েন্ডার দেয় নেই, সেটা কি করেছে? আমরা নবান্ন কি বলেছে যে না এটা মিথ্যা কথা? বলেনি। মুখ্যমন্ত্রী কি বলেছেন যে ও মিথ্যা কথা বলছে? বলেননি। তাহলে আমার ধরে নিতে হবে যে কুণাল যা বলছে সেটা সত্যি। এবং কুণাল শুধু আজকে না, আগেও বলেছে, মাঝখানেও বলেছে, আবার বলেছে। এটা আমি বলবো কি, যে পশ্চিমবঙ্গের ইতিহাস যদি ঠিক মতো আপনাকে লিখতে হয় তাহলে এই কথা আপনি তো বাদ দিতে পারবেন না। কেন একটা সরকার যদি তার নিজের লোককেই মিথ্যা, হ্যাঁ নিজের লোক অপরাধ করেছে তাকে কেস দাও অমুক তমুক, সেটা হতে পারে, কিন্তু যদি নিজের
পার্টির লোক, যে পার্টি পাওয়া, সেই লোককে যদি মিথ্যা কেসে দেওয়া হয়, তাহলে অন্য লোক তারা কি করবে? তাহলে তারা যা কিছু হতে পারে। এবং এই কথা ঠিক যে এই 2011 সাল থেকে অনেক লোককে তারা পরে প্রকাশ করেছে যে তাদেরকে মিথ্যা কেস দেওয়া হয়েছে একের পর এক। আমি মুকুলের কথা সেদিন তোমাকে বলেছিলাম যে যেই সে সিবিআইতে বিজেপিতে চলে গেল 30টা কেস, আবার যখন বিজেপিতে ফেরো সে 30টা কেস, কোনো কিছু জানি না। এইটা তো গণতন্ত্র নয়, মিসইউজ অফ ল। হ্যাঁ, মিসইউজ অফ ল। এবং গণতন্ত্র আমাদের সংবিধানকে দুমড়ে আপনি নষ্ট করে দিচ্ছেন। তো এইরকম একটা সময়ের মধ্যে আমরা চলছি। তো আমরা আপাতত স্যার এখান থেকে একটা প্রশ্ন, যে এই যে রাজীব কুমারকে ডিজি করা হলো, পার্টিকুলারলি এই ডিসিশনটা এতদিন পরে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন স্যার? না দেখুন, আবার এই রাজীব কুমার কমিশনার হয়েছিল একবার, তখন ইলেকশন হয়েছিল, তখন তাকে বার করে দিয়েছিল ইলেকশন কমিশনার। তাহলে ইলেকশন কমিশনার তাদের খবর অনুযায়ী এ উপযুক্ত নয় এবং সে তো অভিযুক্ত, এটা তো মানতে হবে। তাকে অ্যারেস্ট করে নেই, সে সুপ্রিম কোর্টের কোনো অর্ডার আছে যে এখন তাকে অ্যারেস্ট করা যাবে না। কিন্তু অ্যারেস্ট করা যাবে না এই মানে না যে আপনি উপযুক্ত নন। সে কেস এখনও চলছে। তো যে কেস এখনও চলছে, যিনি বাংলায় তো বলতেই হবে আসামি, চার্জশিট হয় নাই, ও হয় নাই, তাদের আমি জানি না সে অবস্থা কী আছে না আছে। তাহলে তাকে আপনি আবার নিয়ে আসলেন, তাহলে আপনার যে সে ব্লু হোয়াইট বয়, এইটা তো আরও প্রমাণ হয়ে যাচ্ছে। এবং সেই জন্য সেইখানেই কিন্তু সেই কথা বলছে যে যার আর বলি দেবেন না, বলবো যে আমার মতো নির্দোষকে কারো নির্দেশে, তার মানে আরও এরকম করে ফলস নির্দেশে করে আপনি করবেন না। আমি তো বলবো কি যে এই কথা আমাদের মনে রাখতে হবে এবং এটা ইতিহাস হয়ে থাকবে। তো নিঃসন্দেহে, এবং ইতিহাসের কাছে কোনো না কোনো সময় মানুষকে জবাব তো দিতেই হবে। আজকে আপনি পাওয়ারে আছেন বা আর একজন আছেন কি না আছেন, সে আপনি নরেন্দ্র মোদী হোক আর মমতা ব্যানার্জি হোক, যাই হোক, আপনাদের ইতিহাস তো আপনাদের কাউকে ছাড়বে না। আর আমরা সেইটাই রেখে যাচ্ছি। আমি যখন থাকবো না, এই কাগজটা তো তুমি খুঁজবে এসে, যে উনি আমার সঙ্গে কথা হয়েছিল, এর একটা কাগজ উনি দেখাচ্ছিলেন, কেন তোমাকে খুঁজতে হলে আবার যেতে হবে তোমার এর আর্কাইভে, এই কোটা হলো না হলো। তাহলে এই একটা মানে সম্প্রতিকালে এই একটা ঘটনা। স্যার আপনি কি গেস করছেন যে ইলেকশন কমিশন লোকসভা ভোটের আগে দায়িত্ব নেওয়ার পর রাজীব কুমারকে সরিয়ে দেবে? যদি আমরা আপনার সম্ভাবনা কি বলে স্যার? এটা হবেই, আমার ধারণা এটা হবেই, কেননা তার একটা পরম্পরা আছে, সেটা 1 নম্বর। আর দ্বিতীয়, যে এইভাবে যখন কথাটা আসছে, তারাও তো দেখবে এই যে লোকটা বলছে এটা কি ফালতু, যেরকম আমি কেটে রাখছি, তারাও তো ক্লিপিংস করছে। অর্থাৎ যদি 1+1 ধরি, তাহলে স্বাভাবিকভাবেই সে ডিজি থাকবে না।